ছিল 3, এখানে ছিল 2। পরে এই লেখাটার পরে সংশোধন হলো, দেন আমাকে আবার এই লেখাটা রিপিট দিল। তারপরে আমি বলছি যে আসলে সবার খাতায় একই ছিল। হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই স্কুলে যতগুলো স্টুডেন্ট এর খাতায় উনি লিখে দিছে এইভাবেই লিখে দিছেন। সো আমি কেন একজন টিচারের ভুল ধরলাম, কেন ভুলটাকে উল্লেখ করে আবার ওনাকে বলতে মেসেজের মাধ্যমে বার্তার মাধ্যমে বলে দিলাম, এটা আমার ওনার প্রতি কোনো ক্ষুব্ধ থেকে বলে নাই। অ্যাকচুয়ালি উনি তার 3 দিন আগেই আমাকে বলছে, আসলে কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয়। 3 দিন আগে আমার স্টুডেন্টদেরকে বলছে যে ওই ইকরার কাছে কেন প্রাইভেট পড়াও, ইকরা কি গ্রামাটিক্যাল এগুলো পারে নাকি। আসলে উনি জানে না হয়তো আমি ওনার জীবনে শিক্ষকতা বয়স অনুযায়ী ওনার শিক্ষকতা, কিন্তু আমি ক্লাস 3 থেকে আজ পর্যন্ত শিক্ষকতা করতেছি। আমার জীবনের যদি 26 বছর হয়ে থাকে, আমি 26 বছরের মধ্যে 18 বছরই শিক্ষকতা করছি। অর্থাৎ আমি 8 বছর বয়স থেকেই শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। সো কাউকে জাজ করার আগে তার সম্পর্কে জেনে বুঝে বলতে হয়। অন্তত ইকরা ম্যাম যেটা পারে না সেটা করাবে না, কিন্তু কখনো কোনো বাচ্চাকে ভুল অঙ্ক করাবে না, ভুল শেখাবে না। তাই এটা নিয়ে বাদ বাড়াবাড়ি আমার সাথে করা উচিত হবে না। আর আরেকটা জিনিস কি, আমি পারি না বলতে, আমি সায়েন্সে মেট্রিকে সায়েন্সে গেছি, ইন্টারে কমার্সে গেছি, আর এখন ডিগ্রিতে পড়তেছি আর্টস নিয়ে পড়তেছি। তো আমার একদম সব গ্রুপের সব সাবজেক্ট সম্পর্কে কম বেশ ধারণা আছে। আর আমার বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলা বই আমি শেষ করছি। পারি আর না পারি আমি পড়ছি, ভালো করে পড়ছি, বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। পরীক্ষায় আমি কেমন রেজাল্ট করছি, মানে একটা বই কাভার দেখে জাজ করা উচিত নয়, তার ভিতরে কি আছে। অনেকে A+ পায়, GPA 5 পায়, বাট তাদেরকে যদি বলে যে আমি GPA 5 পেয়েছি, এটা ইংরেজি কি, তারা বলে I am GPA 5, এরকম বলে। তো তাদের ওই GPA 5 কোনো মূল্য আছে? সেম টু সেম আমাকে কাভার দেখে জাজ করার কোনো কিছু নাই। আমি কি পাস করছি আমার যোগ্যতা দেখে জাজ করার কিছু নাই। আমার ভিতরে কি আছে, কতটুকু জ্ঞান আছে, শিক্ষা আছে, সেটাকে জাজ করা উচিত। একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের দিকে আঙ্গুল তোলার আগে 10 বার ভাববেন। কোনো শিক্ষকেরই অহংকার করা উচিত না, অন্তত শিক্ষা নিয়ে না। ভুলভ্রান্ত সবারই হইতে পারে, কিন্তু আমাকে নিয়ে যেই মানে উনি ইভেন দ্যাট আরও অনেক সিনিয়র শিক্ষক আছে অনেক স্কুলেরই, আমি নাম বলতে চাই না, বিভিন্ন স্কুলের যতজন আর কি ইকরা ম্যামকে চিনে, মানে মনে হয় যে ইকরা ম্যামের পিছনে না লাগলে তাদের পেটের ভাত হজম হয় না। ভাই আমি মানে শিক্ষকতা পেশায় ইনভলভ হয়ে কি ভুল করছে জীবনে আমি জানি না। আমি মনে করি যে আমাদের এই 4-5টা এলাকা দিয়ে আমার আগে মনে হয় কেউ শিক্ষকতা পেশায় ঢুকে নাই। 8 বছর বয়সে অন্তত কেউ শিক্ষকতা পেশায় ঢুকে নাই। আমি ক্লাস 3 থেকে পোলাপাইন্ডে পড়াইতেছি, টিউশন করতেছি। সো আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে শিক্ষকতা সম্পর্কে। আর আমি কেন চাকরিচ্যুত হয়েছি, কোন পারিবারিক উদ্দেশ্য ছিল, আমার পিছনে কে লাগছিল, সেটা অনেকেই ভালো করে ধারণা জানে। সো এরা আমি যে চাকরি করি না বা চাকরি করতাম, এটা নিয়ে যারা আমার পিছনে লাগছে বা ভাবছে আমি কিছু জানি না, তারা ভুল ভাবছেন, বুঝছেন, ভুল ভাবছেন। আলহামদুলিল্লাহ আমি সব জানতাম অবশ্যই এটা বলবো না, যতটুকু পড়ছি ততটুকু আমি জানি, ততটুকু আমি জেনে রাখছি। সো আমার সাথে বিদ্যা নিয়ে কেউ অহংকার করতে আসবেন না, অহংকার পতনের মূল, ঠিক আছে। আর আমি যে অহংকার করতেছি না, আমি অহংকার করতাম না, আমি রিপিট উত্তর দিতেছি, রিপিট উত্তর। কাউকে ছোট করার আগে 10 বার ভাববেন। আমরা চুপ থাকতে পারি, আবার আমরা রিপিট উত্তরও দিতে পারি, ঠিক আছে। আপনি শিক্ষক, আপনি মহান কিছু হয়ে যাননি, বা আমি শিক্ষক, আমি মহান কিছু হয়ে যাইনি। আমি আপনাদেরকে ছোট করতেছি না, আপনাদের কাছে এত বাচ্চা পড়তেছে, আমি কাউকে কিছু বলতেছি না, তাহলে আমার পিছনে এত লাগার কি দরকার, বুঝি না। আমি এই এলাকার মেয়ে দেখে কি আমি ভুল করছি নাকি? মানে আমি কিছু জানি না, গ্রামাটিক্যালের কি বুঝি না বুঝি। আসেন, আপনি একদিন আসেন, আপনারা যারা মানে নিজেদের মনের মধ্যে সন্দেহ যে আমি কিছু জানি না, আসেন, তারা আমার কাছে বসেন, আমি আপনাদেরকে পড়াবো একদিনের জন্য। কার কার আমার কাছে পড়ার দরকার, কি কি জানার দরকার, আমি পড়াবো। তারপরে আপনারা জাজ করেন যে আমি কি কি জানি, কি কি জানি না, ঠিক আছে। অমুকের কথা শুনে তমুকের কথা শুনে বা স্টুডেন্টদেরকে দেখে জাজ করবেন না। আমি স্টুডেন্টদেরকে অঙ্ক করাবো ঠিক, বুঝাবো ঠিক, তারা যদি ভুল অঙ্ক করে নিয়ে যায় রিপিট,
সেটা কি টিচারের দায়? সেটা তো টিচারের দায় না। বাট আপনি তো একজন টিচার, আপনার নিজের লেখা ছিল, পরে আমি যখন ভুলটা করলাম তখন আপনি চেঞ্জ করে নিচ্ছেন, ভালো করে করে দিচ্ছেন, আবার বলছেন যে তাড়াহুড়ার কারণে এরকম হয়েছে। আর আমরা শিক্ষক, আমরা ঠান্ডা মাথায় কাজ করব, ঠান্ডা মাথায় বাচ্চাদেরকে পড়াবো। আমার জীবনে বহুত কিছু হয়েছে, বহুত জ্বর জাপটা গেছে, কিন্তু স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে আমি অলওয়েজ ঠান্ডা মাথায় আচরণ করছি। হ্যাঁ, আমিও মারধর করছি বা করি বাচ্চাদেরকে। যে বাচ্চারা আদরে বুঝে না তাদেরকে বকা, যারা বকাতেও বুঝে না তাদেরকে দুই একটা থাপ্পড় আমরাও দিছি, আমরাও মারি। আমাদের টিচাররা সাধু ছিল তা না, আমাদের টিচাররা আমাদেরকে ঝুলাইছেও, বেতের বাড়ি দিছে 3-4টা বেত একসাথে করে। আমরা তো এখন মারি না, ওই হিসেবে তো আমরা মারি না, মারতেও চাই না, দরকার নেই, এমনি শিখো। কিন্তু এভাবে কাউকে ছোট করে কথা বলার আগে 10 বার ভাববেন, 10 বার অন্তত। ইকরা ম্যামের পিছনে আর কেউ লাগবেন না। একজন লাগছে, তাকে আমি কিছু বলি নাই, কিন্তু ভবিষ্যতে আর লাগতে আসুক, তার অবস্থা খারাপ করে দিব। তার টিচার না, আমার ব্যক্তিগত একজন ছিল পরিচিত, আমার অসুর, আর বলবো না, অসুর, দুঃসম্পর্কের অসুর, পিছনে লাগছে, আর আসুক না লাগতে, তারপরে তার কি হয়, তার কি হাল করি সেটা আমি দেখবো ব্যক্তিগতভাবে। কিন্তু অন্য কেউ আমার পিছনে অন্তত হাত ধুইতে আসবেন না, তাহলে হাতটা গোটা থাকবে না। সম্মান আমি সবাইকে করি, কিন্তু যে আমাকে ছোট করে কথা বলবে তাকে কি করতে হয় সেটা আমার ভালো করে জানাস। আমি ভালোর ভালো, খারাপের এক শেষ। আল্লাহ হাফিজ।